আমাদের গর্বের বিষয়। একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট, বাংলামি টুর্নামেন্ট ISL কে তাপিয়ে বাড়ালো প্রতীক মন্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের হাতে আমরা প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করবো, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোন সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভারত থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোন অপশক্তির কাছে চলের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে। যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না, প্রতীক মন্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন দিতে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে CPIM দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো, তারপরে 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে, মিনাখা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। লড়াই, এই লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এই লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কি অবস্থা! আজকের নওশাদ সিদ্দিকীর দল ISF একটি সভা করেছেন, সেই সভার কিছু অংশ ভিডিও আপনাদের দেখালাম। একই অবস্থা দর্শক, মিনাখা বিধানসভাতে ISF এর ঢল নেমেছে। ISF যাকে ওখানে প্রার্থী করেছেন প্রতীক মন্ডল, তিনি ফুটবলের সঙ্গে জড়িত রয়েছেন। আমরা দেখছিলাম নওশাদ সিদ্দিকীর ডাকে অনেকে বলে লোক হয় না, তার ডাকে নাকি লোক যায় না, তার কোনো ভোট পার্সেন্ট নেই। কি দর্শক, একই অবস্থা! মানে এই দেখে ভাইপোর মাথা ঠিক থাকবে তো? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা ঠিক থাকবে তো, নাকি নওশাদকে আবার জেল খাটাবার চেষ্টা তারা করবে? মানে যা ঢল দেখছি আমি মিনাখা বিধানসভা, এই মিনাখা বিধানসভার ISF এর কিন্তু একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এই মিনাখা বিধানসভাকে কেন্দ্র করে শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী সাহেবের একটি গন্ডগোল হয়, যেটা 2019 সালে।
আর সেটাকে কেন্দ্র করে আইএসএফ দল তৈরি হয় 2021 সালে। কিন্তু দর্শক, আমি তো দেখছি এই যে ছবি অনেকে দেখে সহ্য করতে পারবে না, আর সহ্য করারই মতো নয়। যা মানুষের ঢল সেখানে হয়েছে, মানে এতে করে আমরা বলতে পারি মিনাখা বিধানসভা থেকে এই প্রতীক মণ্ডল, যিনি ওই আইএসএফ এর টিকিটে লড়ছে, খাম চিহ্ন থেকে লড়ছে, তার তো জয় নিশ্চিত এখানে। বা ভাঙড়, ক্যানিং, উত্তর 24 পরগনা, দেগঙ্গা যা তো হবার হবে। কিন্তু দেখছি মিনাখাতে এত মানুষের ঢল নেমেছে, মানে ভিডিও তো দেখে আমি চমকে গেছি। প্রথমে আমি ভিডিওটা দেখে চমকে গেছি, এটা কি কোনো 2021 সালের ভিডিও? তারপরে কিন্তু আমরা ভাবলাম না 21-এর ভিডিও কিন্তু এটা নয়, 2026-এর ভিডিও। মানে এটা দেখে কি মানে শাসকের ঘুম হবে বলে মনে হয়? আমার তো মনে হয় পিসি ভাইপোর ঘুম আজকের থেকে আর হবে না। আজকের ডেটে নওশাদ সিদ্দিকী এই সভাটি করেছে মিনাখা বিধানসভা, একেবারে মেন রাস্তায়। তাকে তো কোনো মাঠটার হয় না, সরকারি যেটা আর কি বাধা সেটা সব সময় তিনি পান। তো আজকে তিনি মেন রোডে সভাটি করেছেন, সেভাবে প্রচারও হয়নি যে মিনাখাতে ভাইজান আসছে বা প্রতীক মণ্ডলের ডাকের সভা আছে, ঠিকভাবে ঠিকঠাক প্রচারও হয়নি। তো প্রচার না হতে এত মানুষের যদি ঢল নেমে আসে, যদি ঠিকঠাক প্রচার হতো, মানুষ তো দেখে মানে এটা দেখে শাসক মানে মাথা ঠিক থাকবে না। এরপরে যদি লক্ষাধিক মানুষ যদি হতো, শাসকের ঘুম তো উড়ে যেত। মানে এরকম একটা কন্ডিশন। আর যেটা বলা হচ্ছে ভিডিও যিনি পোস্ট করেছে, এটা বলা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী সাহেব এখনো মাঠে নামেনি, এই অবস্থা। আর মাঠে যদি কিং মেকার নামে কি পরিস্থিতি হয় বুঝতে পারছেন? মানে শাসকের কত খারাপ, মানে বুঝতে পারছেন পরিস্থিতি হবে। যদিও নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসতে পারবে না, আবারও বলছি নওশাদ সিদ্দিকীরা হয়তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু নওশাদ সিদ্দিকীদের ডাকে যেভাবে মানুষ যাচ্ছে, আমি তো দেখে অবাক। তারা সরকারে নেই, একটা মাত্র বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকী রোগাবাট্টার ছেলে, তার ডাকে এত মানুষ যদি হয়, তো 26-এ ভাবছি কয়েকটা আসনে হয়তো তারা জিতেও যাবে। যদি 2026-এ তারা গোটা 5-6 আসন পায়, অনেকে তো বলছে যে সরকারের ঘুম হারাম করে দেবে নওশাদ সিদ্দিকীরা। আর এখন টার্গেটের বিষয় যেটা রয়েছে, ওই নওশাদ সিদ্দিকী সরকারের টার্গেটে কিন্তু রয়েছে, তৃণমূলের টার্গেটে কিন্তু ওই নওশাদ সিদ্দিকীদের দল বা আইএসএফ নওশাদ সিদ্দিকী রয়েছে। অনেক তাদের উপর ঝড় আসবে, সেটা নওশাদ সিদ্দিকী হয়তো তারা সামলে নিতে পারবে, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, ওই 42 দিন জেল খাটার অভিজ্ঞতা তো রয়েছে। তাই নওশাদ সিদ্দিকী আর জেল টেল খাটিয়ে আর রোকা যাবে না। এবারে মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছে, এবার বুঝিয়ে দেবে। আবারও বলছি, হয়তো অনেকে মনে করছে আইএসএফ এর এই লোক দেখিয়ে যে আইএসএফ হয়তো ক্ষমতায় চলে আসবে, কিন্তু ক্ষমতায় না আসতে পারলেও সরকারের যে ঘুমটা হারাম করছে এটা করতে পারবে। কিন্তু সরকারের কয়েকটা সিটে তারা বলেছিলেন যে 42-এ 42, আবার অনেক কিছু তারা বলেছিলেন, তো সেটা কিন্তু আর হবে না। ফলে 294 আসনে হয়তো আইএসএফ তারা ক্যান্ডিডেট দিতে পারেনি নতুন দল। ফলে 30-31টা সিটে যারা ক্যান্ডিডেট তারা দিয়েছেন, অধিকাংশ জায়গাতে আবার বলছি যদি ভোট হয়, নিরপেক্ষ ভাবে নির্বাচন যদি হয়, ইলেকশন কমিশন যদি নির্বাচন করে, তো অনেক সিটে নওশাদ সিদ্দিকীরা অনেক বিধানসভা কেন্দ্র থেকে তারা জয়ী হয়ে আসতে পারে। দর্শক, আবারও বলছি নওশাদ সিদ্দিকীরা হয়তো ক্ষমতায় আসতে পারবে না, তবে সরকারের ঘুম যে হারাম করছে এটা বলতে আর বাকি রাখে না। সরকারের যে ঘুম হারাম করছে এটা বলতে আর বাকি রাখে না। দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনাদের কণ্ঠ, আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেল।